হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রাজহাঁসের মাংস রান্না করব। রাজহাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে সব মশলাগুলো গুছিয়ে নিয়েছি, আর মাংসটা সব মশলা দিয়ে আমি ম্যারিনেশন করে রাখছি 3 ঘন্টার জন্য। এখন আমি রান্না করার জন্য সয়াবিন তেল আর সরিষার তেল দুটোই ব্যবহার করছি। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিছি আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, যেটা হালকা করে ভাজা ভাজা করে নিব। আর 2টা আলু কেটে নিয়েছি 4 পিস করে। আলুটাও হালকা হালকা ভেজে নেব তেলের ভিতরে। ভাজা হয়ে গেলে আমি উঠায় রাখবো আলুটা। কয়েক পিস শুকনা মরিচ দিয়ে দিছি, কয়েকটা তেজপাতা। আলুটা ভাজা হয়ে গেলে আমি উঠায় রাখবো। আর এখানে আমি কয়েক পিস নারিকেল দিছি, রসুন কেটে নিছি, যেটা মাংসের সাথে দিব। মাংসের সাথে নারিকেল রসুন এটা দিলে অনেক মজা লাগবে, আমার রসুন অনেক পছন্দ। এখন আমি শুকনা মরিচ বাটাটা দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে পারফেক্টভাবে। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাঁসের মাংস রান্নার সবথেকে প্রধান হলো হাঁসের মাংসটা ভাজা ভাজা করে ফেলতে হবে রান্না করে, তাহলে বেশি মজা লাগবে। এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ধরে না যায়। পানিটা আমার অনেক কম হয়ে গেছে, এজন্য আমি আরেকবার পানিটা একটু বেশি করে দিয়ে নিলাম। এখন মশলার উপরে যখন তেলটা উঠে যাবে ভালো মতো, তখনই আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি হলুদের গুঁড়া, লবণ, তারপরে জিরা গুঁড়া দিয়ে দিছি। এখন ভালোভাবে মাংসটা কষাচ্ছি। মাংসটার কালার দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। হাঁসের মাংসে অনেক তেল হয়, এজন্য দেখেন কতটা তেল বের হয়েছে। আমি এখন কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। রসুন আমার খুবই পছন্দের, এজন্য আমি কয়েক পিস রসুন দিয়ে দিচ্ছি। যাদের পছন্দ না তারা এগুলো বাদ দিতে পারেন। এই যে পিস পিস করে নারিকেল রসুন। এখন আমি এটা নারকেলের দুধটা দিয়ে দিব। নারকেল দুধটা দিলে হাঁসের মাংস স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনেকে নারকেল বেটে দেয়, আমার মনে হয় নারকেলের দুধটা বের করে দিলেই বেশি ভালো হয়, এজন্য আমি নারকেলের দুধটা বের করে দিছি। দেখুন মাংসটা কষানো প্রায় শেষের দিকে, কতটা সুন্দর দেখাচ্ছে। ভাজা ভাজা এক প্রকার মনে হচ্ছে ভাজি করা হয়েছে মাংস। আমি এত সময় নিয়ে কষাইছি। এখন পানিটা দিয়ে দিলাম, মাংস কষানো হয়ে গেছে। জালটা আমি আস্তে আস্তে করে দিব এবং মাংসটা হওয়ার জন্য ওয়েট করব। এই মাংসটা রান্না করতে প্রায় আমার 3 ঘন্টা সময় লাগছে। সময় নিয়ে রান্না করলে রাজহাঁসের মাংস আসলে অনেক সুন্দর এবং ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সবাই সময় নিয়ে রান্না করবেন, তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। মাংসের কালারটা দারুণ হয়েছে। আমি রান্না করছি বলে বলছি না, আসলে মাংসের কালার অনেক দারুণ হয়েছে। রান্নাটা একদম পারফেক্ট। মাংসটা একদম নরম হয়ে গেছে, অনেক সময় নিয়ে রান্না করছি এজন্য। মাংসের উপরে তেলটা উঠে গেছে আর অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখন আমি রান্না হয়ে গেছে, এর উপরে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আপনারা ট্রাই করুন।